কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। এখন আমরা বীজগাণিতিক রাশির কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। প্রথম যে গাণিতিক সমস্যাটি সমাধান করব সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 2016 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে যে x⁴ মাইনাস 3x মাইনাস 2কে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এই যে এখানে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছেন একই ধরনের, তাই যে কোনো একটি গাণিতিক সমস্যার সমাধান করা শিখলেই আপনারা এরকম আরও অন্যান্য গাণিতিক সমস্যারও সমাধান করতে পারবেন। আর এগুলো কিন্তু চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। তাই ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো এই গাণিতিক সমস্যাটিকে আমরা দুইভাবে সমাধান করতে পারবো। প্রথমে আমি আপনাদেরকে দুটি পদ্ধতি দেখাবো। প্রথমে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই যে এখানে বীজগণিতীয় যে রাশিটি দেওয়া রয়েছে এটাকে আমরা f(x) ধরবো। f(x) ইকুয়াল টু, আর এই রাশিটিকে এটা ইকুয়াল টু 0 নেব। তাহলে দেখেন x+1 ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে x সমান কত হয়? -1, তাই না? তাহলে আমরা এখানে ধরি f(x) অর্থাৎ কি x-এর একটি ফাংশন, সেটা হচ্ছে কি x⁴ মাইনাস 3x মাইনাস 2, এটা একটা x-এর ফাংশন, তাই না? আর আমরা x+1 ইকুয়াল টু 0 ধরেছি, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি? 1। তাহলে x ইকুয়াল টু -1 হলে এই যে সমীকরণ 1 নং হতে পাবো, তাই না? 1 নং হতে কী পাবো আমরা? x-এর জায়গায় আমরা -1 বসাই। -1⁴ মাইনাস 3 ইন্টু -1 মাইনাস 2। এখন দেখেন এখানে কি -1 রয়েছে, তাই না? 1-এর উপর পাওয়ার যাই থাকুক না কেন কী হবে? অর্থাৎ 1 2 3 4 এভাবে, স্বাভাবিক সংখ্যা যাই থাকুক কী হবে? 1ই হবে, তাই না? এখন এখানে রয়েছে মাইনাস, এখানে যেহেতু পাওয়ার 4 তাহলে মাইনাস কয়টা? 4টা মাইনাস। 4টা মাইনাস যদি আমরা গুণ করি কী হবে? মাইনাসে কী হবে? প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাসে প্লাস, অর্থাৎ এখানে -1⁴ এর মানটা হবে কি? 1। এখানে দেখেন মাইনাসে কী হবে? প্লাস। 3 আর 1 গুণ করলে কী হবে? 3 -2। 1 আর 3 যোগ করলে কত হবে? 4 -2। 4 থেকে 2 বাদ দিলে আসবে কত? 2। তাহলে এই যে x⁴ মাইনাস 3x মাইনাস 2কে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হবে? ভাগশেষ হবে 2। ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 2। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে গেছি। অপশন হচ্ছে কি? খ। এটা একটা পদ্ধতি। এখন আমরা আরেকটা পদ্ধতি শিখব, সেটা হচ্ছে কি বলছে যে এই রাশিটিকে এই রাশি দ্বারা আমরা ভাগ করব। তো যেভাবে ভাগ করে ঠিক সেই কাজটি সেই পদ্ধতিতে এখন আমরা করব সমাধান। আসলে 2 আসে কিনা ভাগশেষ, ঠিক আছে? এই রাশিটিকে x+1 দ্বারা ভাগ করতে বলেছে, অর্থাৎ এটা হচ্ছে কি? ভাজক, এটা হচ্ছে ভাজ্য। আমরা নির্ণয় করব ভাগশেষ, তাই না? তো এখানে দেখেন, এখানে প্রথম যে টার্মটি, অর্থাৎ এই বীজগণিতীয় রাশির প্রথম যে টার্মটি রয়েছে সেটার ঘাত হচ্ছে কত? 4। আমাদের কাজ হবে এখানে এমন একটি ভেরিয়েবল বা এমন একটি রাশি নেওয়া যেটা এই রাশির সাথে গুণ করলে কি হবে? এই ঘাতের সাথে, অর্থাৎ এই যে প্রথম যে টার্মটি রয়েছে এই টার্মের যে ঘাত সেটার সাথে মিলে যাবে। তাহলে দেখেন এখানে x রয়েছে একটি, তাহলে আমরা কয়টি নেব? এখানে 3টি নেব। 3টি নিলে 3টি যে x আর x⁴ এটা গুণ করলে কি হবে? x⁴ হবে, তাই না? 4 হবে। আর রয়েছে কি? +1, অর্থাৎ x³ আর +1 গুণ করলে কী হবে? x³ হবে, তাই না? অর্থাৎ x+1কে x³ দ্বারা গুণ করলে আমরা এটা পাই। আচ্ছা, পাইলাম। এখন আমরা কি করি? ভাগ করার পরে এখন আমরা বিয়োগ করি, তাই না? বিয়োগ করলে কী করতে হয়? সাইন পরিবর্তন করতে হয়। দেখেন প্লাস আর মাইনাসে কি কেটে যায়, তাই না? প্লাস আর মাইনাসে কী হয়? এটা কেটে যায়। তাহলে এখানে কি থাকে?
যেহেতু এখানে সাইন পরিবর্তন হয়ে যায়, সাইন পরিবর্তন হয়ে গেলে পূর্বের সাইনটা থাকে না, পরবর্তী সাইনটা এখানে কাউন্ট করা হয়। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার কিউব, এখানে হচ্ছে -3x-2। এখন আবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি, এখানে কি রয়েছে এক্স টু দি পাওয়ার কিউব, তাই না, আর রয়েছে কি মাইনাস। এখন এখানে কোন মানটি নিলে এই -x টু দি পাওয়ার কিউব মিলবে এটার সাথে গুণ করলে, ঠিক আছে, এখানে কোন মানটি নিলে এটা গুণ করলে এই যে -x টু দি পাওয়ার কিউব মিলবে সেটা আমাদের মিলাতে হবে। এটা হচ্ছে কি ভাগ করার নিয়ম এই বীজগণিতীয় রাশির। তাহলে এখন আমরা কি, এখানে রয়েছে x, তাহলে এখানে আমরা কি করি -x² নিই। -x² নিলে কী হবে, প্লাস মাইনাসে কী হবে, -x² সাথে x গুণ করলে কী হবে, x টু দি পাওয়ার কিউব, আর এই -s² আবার +1 সাথে গুণ হবে, তার মানে কি -s², ঠিক আছে না, এমনটাই তো হবে, তাই না। এখন দেখেন আমরা কি করব, সাইনটা পরিবর্তন করে নেব। সাইনটা পরিবর্তন করলে কি হবে, যেহেতু আমাদের বিয়োগ করলে আমাদের সাইন পরিবর্তন করতে হয়, তাই না, এটা তো আপনারা জানেন। এটা তাহলে এখন আমরা এটাকে কীভাবে লিখতে পারি, x² -3x-2 কি এখানে বুঝতে পেরেছেন তো, তাই না। এখানে দেখেন, এখানে হচ্ছে কি, যেহেতু এটা ঘাটটা বড় প্রথমে নিলাম, আর এটা কি হয় নিচে নামে, তাই না, ভাগের নিয়ম অনুসারে কি -3x-2, ঠিক একইভাবে এটা কেটে দিলাম। তাহলে কি এই যে এখানে কি x², তারপর কি আসবে, এই যে -3x নিচে নামবে, -2 নিচে নামবে। এখন কি করব আমরা, এখানে x² রয়েছে, এমন একটি এখানে মান নেব যেটা এই ভাজকের সাথে গুণ করলে কী হবে, এটা মিলে যাবে। তাহলে এখানে আমরা কি নিই, এক্স নিই, এক্স আর এক্সে গুণ করলে কী হয়, s² হয়, আর যে এক্স আর 1 গুণ করলে কী হয়, +x। আবার কি করব, বিয়োগ করতে গেলে কী করতে হবে, আমাদের সাইন পরিবর্তন করতে হবে। তাহলে এটা কি কেটে যায়, এখানে দেখেন এটাও -x, এটা মাইনাস, তাহলে কি হবে, বিয়োগ করলে -4x। এটাই আমরা কেন বিয়োগ করলাম, দেখেন এই দুইটা মিলে, কেননা এই দুইটার ঘাত একই, কিন্তু আগেরগুলোর কিন্তু ঘাত একই রকম ছিল না, ঠিক আছে। এখন দেখেন এখানে কি রয়েছে -4x, আর এখানে রয়েছে x, তাহলে এটার সাথে মিলাইতে হবে। এটার সাথে মিলাইতে গেলে কী করতে হবে, এখানে -4 নিতে হবে। -4 নিলে আমরা কী করব, -4 আর x গুণ করলে কী হবে, -4x, -4 1-এর সাথে গুণ করলে কী হবে, -4 হবে। এখন দেখেন আর বিয়োগ করলে কী করতে হবে, সাইন পরিবর্তন করতে হবে, তাই না। আমাদের কী করতে হবে, সাইন পরিবর্তন করলে কী হবে, এখানে মাইনাস, এখানে রয়েছে প্লাস হবে, এখানে মাইনাস, এটা কী হবে, প্লাস হয়ে যাবে। এখন আমরা বিয়োগ করব, দেখেন প্লাসে মাইনাসে কেটে যায়। এখন দেখেন +4 থেকে -2 আমরা 2 কী করবো, বিয়োগ করবো, তাহলে কী হয়, এখানে কী আসবে, বিয়োগফল আসবে 2। দেখেন বিয়োগফল মিলে গেছে, ভাগশেষ এখানেও 2, এখানেও ভাগশেষ কী আসলো, 2 আসলো। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আরেকটি গাণিতিক সমস্যায় দেখতে পাচ্ছেন, এটি পিএসসি সহকারী পরিচালক 2006-এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। আপনারা এই গাণিতিক সমস্যাটি সমাধান করবেন, সমাধান করে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এই অ্যান্সারটা লিখবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ এভরিওয়ান।